রাধে রাধে। আজ আমি একটা ছোট গল্প বলছি। এক দেশে এক রাজা ছিল। রাজা খুব ভালো রাজা ছিল, যে প্রজাদের নিয়ে খুব চিন্তা করত। রাজা মশাই চিন্তা করলেন যে প্রজাদের ঘরে ঘরে যে সবজি তারা যে চাষ করে সেগুলো বিক্রি করার জায়গা নাই। তখন রাজা বলল যে তাইলে একটা হাট বসানো যাক। নিয়ে রাজা হাট বসালো, আর ওইখানে মন্ত্রীমশাইকে বলে দিল যে মন্ত্রীমশাই তুমি সবাইকে বলে দেবে যে যে ওইখানে হাটে যার যার বাড়ির যা যা জিনিস আছে এনে করে বিক্রি করবে, আর যে জিনিসটা বিক্রি হবে না সেটা রাজামশাই কিনে নেবে। নিয়ে অমনিভাবে হাট চলায়। খুব প্রজারা তো খুব আনন্দিত, যে যার যতটুকু বাড়িতে হয় সে নিয়ে যায়, পরে ওখানে বিক্রি করে। যেটা বিক্রি না হয় সেই দাম দিয়েই রাজামশাই হাটের শেষে সন্ধ্যাবেলায় ও রাজামশাইয়ের লোক এসে পরে কিনে নিয়ে যায়। অমনিভাবে চলতে থাকে। একদিন একটা ছোট মেয়ে কিছুগুলো মাটির পুতুল নিয়ে গিয়েছে বিক্রি করার জন্য। তো সব মাটির পুতুল বিক্রি হয়ে গিয়েছে, কিন্তু তার সে একটি অলক্ষ্মী দেবীর মূর্তি নিয়ে গিয়েছিল। সেই অলক্ষ্মীর মূর্তিটা কিন্তু বিক্রি হয় নাই। তখন বলছে মেয়েটি বসে আছে। এখন যে মন্ত্রীমশাই সব যার যা হয়েছিল সব তো কিনে নিয়েছে, যেগুলো বিক্রি হয় নাই। কিন্তু যখন অলক্ষ্মী দেবীর মূর্তি দেখল, তো তখন মন্ত্রীমশাই একটু চমকে গেল যে এই অলক্ষ্মীর মূর্তি আমি কী করে নিয়ে যাব। তখন মন্ত্রীমশাই একটা লোক পাঠালে রাজামশাইয়ের কাছে, যে যাও রাজামশাইকে জিজ্ঞেস করে দেখো যে একটা অলক্ষ্মীর মূর্তি বিক্রি হয় নাই, তো সেটা আমি কী করে নিয়ে যাই। রাজামশাইয়ের কাছে লোক গেল, রাজামশাই একটি মেয়ে একটি অলক্ষ্মীর মূর্তি নিয়ে এসছে, সেটা বিক্রি হয় নাই। তো সেটা মন্ত্রীমশাই বললেন সেটা কী করবেন। তখন রাজামশাই বললে কিনে নিবে, কারণ কি সেও তো বিক্রি করতে এসছে, বিক্রি হয় নাই যখন তখন অলক্ষ্মী দেবের মূর্তি নিয়ে নেবে। মানে নিয়ে নিয়েছে। মন্ত্রীমশাই বলছে রাজামশাই এটা কী করলেন, অলক্ষ্মীর মূর্তি বাড়িতে নিয়ে যাবেন। অলক্ষ্মীর মূর্তি বাড়িতে নিয়ে এসছে। রাজামশাই সযত্নে রেখে দিয়েছেন। আর রাত্রে রাজামশাই শুয়ে আছেন, ঘুমাচ্ছেন। আর সেই সময়তে এসছে মা লক্ষ্মী এসছে। এসে ওরা বলছে রাজামশাই রাজামশাই। তখন রাজামশাই উঠেছে, উঠে ওরা বলছে মা গো তুমি কে। তখন বলছে আমি লক্ষ্মী। তখন বলছে বলুন মা, বলছে আমার কি কোনো অপরাধ হয়ে গেছে। বলছে না, তুমি অলক্ষ্মী বাড়িতে নিয়ে এসছো, অলক্ষ্মী থাকলে তো লক্ষ্মী ঘরে থাকতে পারে নাই, তা আমি তোমাকে ছাড়িয়ে চললাম। বলছে ঠিক। রাজামশাই কোনো প্রতিবাদ না করলে ঠিক আছে মা, জোড়হাত করে মা লক্ষ্মীকে বিদায় দিল। আবার শুয়েছেন, আবার চোখ বন্ধ হয়ে গেছে, ঘুমাই গিয়েছেন। তারপর আসছেন যে গৃহদেবতা এসে ওরা বলছে রাজামশাই রাজামশাই। তখন রাজামশাই উঠেছে, আপনি কে। না আমি তোমার গৃহদেবতা। তখন বলছে গৃহদেবতা, আচ্ছা হ্যাঁ বলুন আমার কি কিছু দোষ হয়েছে। না হ্যাঁ, তুমি অলক্ষ্মী ঘরে নিয়ে এসছো, আমি তো তোমার ইয়াতে থাকতে পারিনি, গৃহদেবতা আমি অলক্ষ্মীর সাথে তো আমি বাস করতে পারিনি, তা আমি চললাম। ঠিক আছে। রাজামশাই প্রণাম করেছেন। কিছুক্ষণ পর এসছেন গণেশজি এসে ওরা বলছে রাজামশাই রাজামশাই। তখন গণেশজিকে দেখে পরে রাজামশাই চিনতে পেরেছে। হ্যাঁ বলুন। সিদ্ধাদাতা গণেশজিকে প্রণাম করে বলছে বলুন আমার কি কোনো দোষ হয়েছে। তখন বলছে হ্যাঁ। বলছে তুমি অলক্ষ্মীকে নিয়ে এসছো, অলক্ষ্মী থাকলে তো আমি থাকতে পারি নাই, কারণ কী বল যেখানেই ধন সম্পত্তি ইয়া বাড়বাড়ন্ত থাকে সেইখানেই আমি, কারণ লক্ষ্মী আর গণেশ সেইখানেই থাকে। তখন বলছে যে তা আমি চললাম। তো রাজামশাই জোড়হাত করে প্রণাম করেছে, বলছে ঠিক আছে। নিয়ে আরেকবার রাজামশাই শুয়েছেন, চোখ বন্ধ হয়েছে। তখন এসছেন ধর্মরাজ। এসে আমরা রাজামশাই রাজামশাই। তখন রাজামশাই বলছেন কিছু বলবেন, কে আপনি। তখন বলছে আমি হলাম ধর্মরাজ। বলছে হ্যাঁ বলুন।
না আমি, তুমি অলক্ষ্মীকে নিয়ে এসছো, আমি তো আর তোমার ঘরে থাকতে পারি নাই, তোমাকে তো সবাই ছেড়ে চলে গিয়েছে, আমিও চললাম। বলছে না, আপনাকে তো আমি যেতে দেবো নাই। তখন বলছে কেন বলুন তো, বা কেন বলো তো রাজামশাই। তখন বলছে কেন আপনাকে যেতে দেবো নাই, আপনি আগে আমাকে বলে যান আমি অধর্ম কাজ কি করেছি। ওই বাচ্চা মেয়েটার তো পুতুল বিক্রি হয় নাই, অলক্ষ্মী দেবীর মূর্তিটা বিক্রি হয় নাই, সেটা আমি কিনে নিয়েছি। তাহলে বলুন আমি অধর্ম কাজ কি করেছি। তো তখন আর আপনি তো হলেন ধর্মরাজ, যদি আমি, না সেটা তো কোনো অধর্মের কাজ নয়, তো তাইলে অধর্মের যদি কাজ নয় তো তাহলে আপনি ধর্মরাজ হয়ে আমাকে কী করে ছেড়ে দেবেন। কারণ আমি তো সবাইকেই বলেছিলাম যে যার বিক্রি, যে জিনিস বিক্রি না হবে আমি নিয়ে নেবো। তাহলে আমি অলক্ষ্মীর মূর্তিটা কী করে ইয়ে করে ওই বাচ্চা মেয়েটার মনে তো কষ্ট কী করে দিই, তো সেই অধর্ম কাজ তো আমি করতে পারবো না। তো তাহলে আপনি আমাকে ছেড়ে দিতে পারবেন নাই। তখন ধর্মরাজ বলল যে না, এটা তো অধর্মের কাজ নয়। ওই চুপচাপ ধর্মরাজ ঘরে ঘুরে গেলেন। ধর্মরাজ ঘুরে যাওয়ার পর যেখানে ধর্ম সেইখানেই জয়। তখন যত দেবতা আস্তে আস্তে সব ফিরে এলেন, গণেশজি, গৃহদেবতা, মা লক্ষ্মী, সবাই ফিরে এলেন। তাইলে আমাদের এইটাই শিখতে হবে, এটাই জানতে হবে যে যেখানে ধর্ম সেইখানেই জয়। রাধে রাধে।